আহা, তিনি দুপুরের খাবারের পর আয়েশ করে আমটা খেতে পারলেন না। রাজশাহীর মানুষের মুখে মুখে বেড়ানো এই প্রবাদের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এই কথাটি শুধু একটি রসাত্মক বাক্য নয়, বরং এটি প্রকাশ করে রাজশাহীর আমের প্রাচীন ঐতিহ্য ও অভিজাত অবস্থান। রাজশাহীর বাঘা শাহী মসজিদ নির্মিত হয়েছিল প্রায় 500 বছর আগে, আর সেই মসজিদের টেরাকোটায় ফুটে উঠেছে আমের মোটিফ। এটি প্রমাণ করে এই অঞ্চলের আম সংস্কৃতি শুধু জিহ্বায় নয়, স্থাপত্য শিল্পেও গেঁথে আছে। 19বিংশ শতাব্দীতে কলকাতার বাজারে রাজশাহীর ফজলি ও খিরসাপাতি আম ছিল সুপ্রতিষ্ঠিত। ভোক্তাদের কাছে এগুলো পরিচিত ছিল নাটোর ম্যাঙ্গো নামে, যা শুধু স্বাদের কারণে নয়, বরং আভিজাত্যের প্রতীক হিসেবেও বিবেচিত হতো। রাজশাহীর রাজা ও জমিদারেরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে উৎকৃষ্ট আমের চারা এনে তৈরি করেন ঐতিহ্যবাহী বাগান। রায়পাড়ার আম বাগান ছিল বাংলাদেশের সবচেয়ে বড়, আয়তন প্রায় 500 বিঘা। মুর্শিদাবাদের নবাবদের বাগান থেকে আনা 50 জাতের আম ছিল এখানে। চরঘাট ও বাঘা উপজেলার প্রতিটি গ্রামেই রয়েছে ছোট বড় বাগান। আরানি থেকে বাঘা পর্যন্ত 10 কিলোমিটার পথের দুই ধারে শুধু আম বাগান। তানোর, গোদাগাড়ি, পুঠিয়া, দুর্গাপুরে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের বাগান, যেখানে শত শত বিঘায় লাগানো হচ্ছে উৎকৃষ্ট জাত। নাটোরের জমিদাররা গোপাল ভোগের নাম দিয়েছিলেন কালুয়া, আর চাটমোহরের জমিদাররা খিরসাপাতিকে পরিচিত করেছিলেন ভূত বোম্বাই নামে। আজও সেসব নাম উচ্চারিত হয় স্থানীয়দের মুখে, যেন একটি আমের জাত নয়, বরং জীবন্ত ইতিহাস। রাজশাহীর আম শুধু একটি ফল নয়, এটি সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। প্রতিটি গাছ যেন বহন করছে এক একটি সময়ের গল্প, আর সেই গল্পের স্বাদ আজও রয়ে গেছে প্রতিটি আমে।